আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেক কিছু জানি না, কিন্তু এই কথাটা আমরা মানতে পারি না যে আমি জানি না। এই ভিডিওটা দেখেন, পরবর্তীতে আমি বলছি কিসের জন্য এই কথাগুলো বললাম। काटा वाला किधर मतलब फेंक दिया था ना वो किधर है? कैलाश दूसरा आया दूसरा आया। मतलब इधर से काट दिया था ऑलरेडी। हाँ ये छोटा है। अभी तो सेम हो गया था, पैसा क्यों ले रहा है तू? ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, একটা লোকের আঙ্গুল কাটা নিয়ে কথা বলছি। তার আঙ্গুলটা কেটে ফেলে দিতে হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে আর কি। তো এই আঙ্গুল কাটার জন্য 2025 সালে এসে কিন্তু তিনি 6,000 রিয়াল ইন্স্যুরেন্স থেকে জরিমানা পেয়েছেন, মানে ক্ষতিপূরণ পেয়েছেন। এখন অনেক বাংলাদেশি ভাই বলবেন, ভাই এটা কিভাবে সম্ভব? আমরা তো মারা গেলেই ক্ষতিপূরণ পাই না, আঙ্গুল কাটলে কেমনে ক্ষতিপূরণ পাই? ভাই আপনি হয়তো জানেন না, এটা আপনার ব্যর্থতা, ঠিক আছে। অনেক কোম্পানি আছে কাতারে যারা তাদের এমপ্লয়ের জন্য এরকম ফ্যাসিলিটিস রেখে দেয়। অনেক কোম্পানি আছে তাদের এমপ্লয়ের জন্য স্বাস্থ্য বীমা করে রাখে, লাইফ ইন্স্যুরেন্স করে রাখে। তো এইসব ইন্স্যুরেন্সের আন্ডারে যখন কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয়, সেটার থেকে তারা ক্ষতিপূরণ পায়। এটা যদি না জানেন, সেটা আপনার ব্যর্থতা, আমার না। আমি চেষ্টা করি আমার সাথে যেগুলা ঘটে বা আমি যেগুলা করি, অথবা আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এক্ষেত্রে আপনার সাথে হয়তো মিলতেও পারে, না মিলতে পারে, আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন, বাট এগুলাই সত্য, আপনি মানেন না মানেন।